নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেছি। তো এই রেসিপিটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে রেসিপিটা কি। আপনারা পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, যেমন ধরো পটলের দোরমা, পটলের ভাজা বা চিংড়ি পটল এইসব বানিয়ে খেয়েছেন, কিন্তু পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমি এটা কি বানাতে চলেছি। বা এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে ভুলতে পারবেন না। তো আর কথা না বাড়িয়ে তাহলে রেসিপিটার দিকে চলে যাওয়া যাক। তো আমি কিভাবে বানাচ্ছি প্রত্যেকটা টিপস আপনারা লক্ষ্য করতে থাকবেন, তাহলে পারফেক্ট এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন। তো প্রথমেই এই পটলের রেসিপিটা বানানোর জন্য আমি একটা কাটিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি পটল। এখানে আমি 10 থেকে 12টা মতো পটল নিয়েছি। তো আপনারা যে যেরকম পরিমাণের বানাতে পারবেন তাতে কিছু অসুবিধা নেই। তো আমি এই পটলগুলোকে এরপর ভালোভাবে ছিলে নেব। তো আমি পটলগুলোকে এখানে ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে বটি দিয়েও পটলটাকে ছিলে নিতে পারেন। তো পুরো পটলটা ছেলার পর আবারও আমি আপনাদের সামনে ফিরে আসছি। তো দেখুন, প্রায় পটল আমার ছেলা হয়ে গেছে। তো এরপর পটলের আমি দু সাইডটা বেশ অনেকটাই করে কেটে নেব। ঠিক এই রকমভাবে দুদিকটাতে আমি কেটে নিচ্ছি। এরপর পটলের মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন পটলের মাঝ বরাবর কাটা হয়ে গেছে। তারপর হাফ অংশটাকে নিয়ে আবারও মাঝ বরাবর কেটে নিয়েছি। তো এই রকমভাবে সবগুলো পটলকেই আমি কেটে নেব। তো দেখুন সবগুলো পটল কাটা হয়ে গেছে। এরপর পটলগুলো তুলে নিয়ে সরাসরি আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তো এই রকমভাবে সবগুলোকেই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করে নেওয়ার জন্য। তারপর একটা উপর থেকে ঢাকনা দিয়ে দিলাম। তো কিছু সময়ের জন্য আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট লাগবে এখানে সেদ্ধ করতে। তারপর একটা ছাঁচার সাহায্যে জল থেকে ছেঁকে আমি তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি মিক্সি করে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে যেতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলেও সর্ষের তেলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন তেলটা গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কালো জিরে। তো এখানে আমি হাফ চামচের মতো কালো জিরে ব্যবহার করেছি। তো কালো জিরেটা আমি এই তেলের উপরে দিয়ে দেবো। আর কালো জিরেটা দিলে দেখবেন এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এরপর আমি খুন্তির সাহায্যে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে আবারও আমি খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে রসুনটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে নিতে হবে, তাহলে রসুনের ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। এদিকে রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম মিডিয়াম সাইজের। তো এই দুটো পেঁয়াজকে আমি তেলের মধ্যে দিয়ে আবারও বেশ ভালোভাবে পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে 1 চামচের মতো আমি লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে আবারও বেশ নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লঙ্কার গুঁড়ো। কারণ এখানে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ব্যবহার করা আছে, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করছি।
তো আপনারা চাইলে বেশি ঝাল খেতে চাইলে তাহলে বেশিও করেও ব্যবহার করতে পারেন। তো এরপর সমস্ত মশলাগুলোকে আমি একসঙ্গে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিচ্ছি। এইটা ডেকোরেশনের জন্য লাগবে, তার জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম। তো এরপর মশলাগুলো সবগুলো ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে দিয়ে দিচ্ছি আমি সেই সেদ্ধ করে রাখা পটলের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পরে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এই পেস্টের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে আর একটা ঘন ভাব আসছে, ততক্ষণই পর্যন্ত এই রকম হালকা আঁচে নেড়ে চেড়ে রাখতে হবে। আর এর দেখবেন ভাজা হয়ে গেলে কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তো এই রকমভাবে আমি নেড়ে যেতে থাকবো 10 থেকে 15 মিনিট। তো এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ হাফ চামচের মতো। তো এই লবণটা দেওয়ার পর এই রকমভাবে আমি নাড়তে থাকবো। তো 15 মিনিটের মাঝে আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন কতটা ঘনত্ব ভাব এসে গেছে, কিন্তু এখনও অবধি হয়নি, আরও একটা ঘনত্ব ভাব আসবে তারপর। তো এই রকমভাবে আমি নেড়ে যেতে থাকবো। তো দেখুন হয়ে গেছে আর কড়ার গা ছেড়ে কত সুন্দর বেরিয়ে আসছে। তো এরপর আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি তুলে নিচ্ছি, তারপর ডেকোরেশন করে আপনাদের সামনে আবারও আমি ফিরে আসছি। তো দেখুন কম সময়ের মধ্যে কত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেললাম। আর এই রেসিপিটা গরম ভাতে খেতে তো খুবই দুর্দান্ত লাগে, কোনো কথাই হবে না। আপনারা একবার বানিয়ে চেষ্টা করতে পারেন, কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।